الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين. ذكر في الحديث عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال: خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة فقال: أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو العقيق فيأتي منه بناقتين كوماوين من غير إثم ولا قطع رحم؟ قلنا: كلنا نحب ذلك يا رسول الله. فقال صلى الله عليه وسلم: أفلا يغدو أحدكم إلى المسجد فيعلم أو يقرأ آيتين من كتاب الله خير له من ناقتين، وثلاث خير له من ثلاث، وأربع خير له من أربع، ومن أعدادهن من الإبل. وعن أمامة الباهلي رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. اقرأوا الزهراوين البقرة وسورة آل عمران فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو غيايتان أو كأنهما فرقان من طير صواب تحاجان عن أصحابهما. اقرأوا سورة البقرة فإن أخذها بركة وتركها حسرة. وعن عثمان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له نور ما بين الجمعتين. وفي رواية قال: من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من الدجال. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায় মহিমায় যার দয়ায় আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে নির্বাচিত হয়েছি, যার দয়ায় করুণায় আমরা আজ তার কিতাব ও তার রাসূলের সুন্নাতকে শ্রবণের জন্য এই মাজলিসে উপস্থিত হতে পেরেছি। সেই তৌফিক দানকারীর দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক
أحمد مصطفى محمد مصطفى رحمة للعالمين حبيب قلوبنا صلى الله عليه وسلم ওই ব্যক্তির উপরে ওই রাসূলের উপরে যার উপর একবার দরুদ পাঠ করার বিনিময়ে মহান রব্বুল আলামিন দরুদ পাঠকারীর 10টি গুনাহকে maaf করে দেন, তার মর্যাদাকে 10 স্তর সমুন্নত করেন, তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সেই প্রিয় হাবিবের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের এই মজলিসে কোরআন এবং সুন্নাহের আয়াতগুলোকে, হাদিসগুলোকে শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছে, কিন্তু উপস্থিত হওয়ার পিছনে আমাদের মূল উদ্দেশ্য যেটা কাজ করছে সেটা কি উদ্দেশ্যে আমরা আজকের মাহফিলে উপস্থিত হয়েছি? যেন আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাগুলি সুগম হয়, যেন আমাদের ইহকালীন এবং পরকালীন জীবন সৌন্দর্যমণ্ডিত হয়। তো মহান রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য বিভিন্ন মাধ্যম দিয়ে দিয়েছেন, বিভিন্ন উপায় দিয়ে দিয়েছেন, যেগুলো অবলম্বন করে খুব সহজে জান্নাতে যাওয়া যায়। তার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দিয়েছেন, যত সুযোগ সুবিধা দিয়েছেন, তার মাঝে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সহজ মাধ্যম জান্নাতে যাওয়ার জন্য, সবচেয়ে সহজ উপায় জান্নাতে যাওয়ার জন্য সেটা হচ্ছে আল কোরআন। কোরআনুল কারীম দিয়ে, কোরআনুল কারীমের সামান্য একটা সূরা দিয়ে আপনি যত সহজে জান্নাতে যেতে পারবেন, অন্য কোনো কিছু দিয়ে এত সহজে জান্নাতে যেতে পারবেন না। আপনি আপনার নিজেকেই প্রশ্ন করেন, আমি আপনি যে রাত দিন দাবি করি, সৃষ্টি লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ জাতিকে উম্মতে মুহাম্মাদি আমরা। আপনার মনে কোন সময় প্রশ্ন জাগে না যে আমরা কেন সর্বশ্রেষ্ঠ উম্মত? কি এমন মহান কাজ আঞ্জাম দিয়েছেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দান করলেন? এই সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রদান করেছেন এই জন্য যে এই উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মতো কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, সর্বশ্রেষ্ঠ রাসূল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন না আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের মতো মুজিজা প্রদান করেছেন। এখন মনে হয় আপনি কোরআনের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করতে পারেননি। 12 মাসের সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটি? রমজান মাস। আপনার অন্তরে প্রশ্ন জাগে না যে রমজান মাস কেন শ্রেষ্ঠ? রমজান মাস কেন শ্রেষ্ঠ কে বলতে পারবে? কোরআন নাযিল হয়েছে এই জন্য। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো ওইটাই, এই কারণেই সম্মানিত কেননা এই মাসে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এই জন্য মাস শ্রেষ্ঠ হয়ে গেছে। ওই মাসের মাঝে আবার শেষ দশক আরো শ্রেষ্ঠ। শেষ দশকের মাঝে
বিজোড় রাত্রিগুলি আরো উত্তম রাত্রি। বিজোড় রাত্রি সমূহের মাঝে লাইলাতুল কদর হচ্ছে সর্বশ্রেষ্ঠ রজনী। কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রজনী এই জন্য যে ওই রাত্রে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। লাইলাতুল কদর রজনীকে যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ রজনী বললেন, তো এখানেই কি ক্ষান্ত হয়ে গেছেন? এখানেই ক্ষান্ত হননি। শ্রেষ্ঠ রজনীর মর্যাদা কিভাবে দিলেন? খায়রুম মিন আলফি শাহর। ওই রাত্রিতে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এই জন্য ওই রাত্রির মর্যাদা ওই 1000 মাস অপেক্ষা উত্তম। ওই 80 বছরের অধিক সময় ইবাদত করা থেকে ওই এক রাত্রিতে ইবাদত করা উত্তম, যে এই রাত্রিতে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আমরা বলছিলাম কুরআনুল কারীম কতটা শ্রেষ্ঠ, এটা আপনাকে বাহ্যিক দৃষ্টিতে বোঝাচ্ছিলাম। কুরআনুল কারীমের আয়াত আর হাদিস এখনো বাকি আছে, কিন্তু আমাদের মাঝে এই যে একটা শ্রেষ্ঠ কিতাব, এই যে মহান কিতাব, এই কিতাবকে যে আল্লাহ রাব্বুল আলামিন কত কত উদ্দেশ্যকে সামনে রেখে অবতীর্ণ করলেন এবং এই কিতাবকে মুজিজা করে দিলেন। মুজিজা মানে এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন অবতীর্ণ হয়, তখন যেমন এই কিতাব তাদের জন্য নতুন ছিল, এই কিতাব কিয়ামত পর্যন্ত ওই রকমই নতুন থাকবে। বুঝতে পারেননি মনে হয় কথা? ওই যে 23 বছর কিতাব অবতীর্ণ হলো, তো ওদের কাছে কুরআনুল কারীম নতুন অবতীর্ণ হচ্ছে না, নতুন অর্থ নিয়ে আসছে, নতুন ইবাদত নিয়ে আসছে, নতুন রহস্যকে উন্মোচন করছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে মুজিজা করে দিয়েছেন। মুজিজা মানে এই কিতাব কিয়ামত পর্যন্ত ওই রকমই নতুন থেকে যাবে, যতদিন পর্যন্ত আপনি এই কিতাব নিয়ে তাদাব্বুর করবেন। এর নাম হচ্ছে কোরআন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কোরআনুল কারীমকে আমাদের ধর্মীয় গ্রন্থ মনে করে নিয়ে বসে আছি। আমরা মনে করি কোরআনুল কারীম মনে হয় শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করতে হয়। দুঃখজনক বিষয়। আমরা মনে করি কোরআনুল কারীম মানে ধারণাই চেঞ্জ হয়ে গেছে, চিন্তা ভাবনাই পরিবর্তন হয়ে গেছে। আমরা মনে করি কোরআনুল কারীম মনে হয় 30 পারায় অবতীর্ণ হয়েছে, এই কারণে যে রমজান মাসের 30 দিনে এই কোরআন মাজিদকে খতম করা হবে। কখনো নয়, এটা মূল উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের অসংখ্য বৈশিষ্ট্য প্রদান করেছেন, অসংখ্য বৈশিষ্ট্যকে সামনে রেখে এই কিতাব অবতীর্ণ হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাঝে অসংখ্য ক্ষমতা প্রদান করেছেন। আমি আপনি মনে করি সূরা ফাতিহা মনে হয় প্রত্যেক রাকাতের শুরুতে তেলাওয়াত করতে হয়, এতটুকুই সূরা ফাতিহার কাজ। ভুল ধারণা, সূরা ফাতিহার আর অনেক কাজ আছে, আমি আপনি জানি না। আশ্চর্যজনক বিষয়, আমি আপনি মুসলমান, আমার পরিচয়, আমার নবীর পরিচয় হচ্ছে এই কিতাব, আর আমি আপনি জানি না যে কিতাব থেকে আমি উপকার লাভ করব কিভাবে, এই কিতাব কিভাবে আমার দৈনন্দিন জীবনে কাজে দিবে। সালাত তো আমি আল্লাহর ইবাদত করছি, উপস্থিত তো আমার কাজে দিচ্ছে না, এই কিতাব তো উপস্থিত কাজে দিবে, উপস্থিত কাজে দেওয়ার জিনিস। এই কিতাব যেমন আপনার প্রত্যেক দিন কাজে দিবে, ঠিক তেমনি ভাবে মারা যাওয়ার পর কবরে গিয়ে কাজে দিবে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে কাজে দিবে, ঠিক তেমনি ভাবে আপনি যখন জান্নাতে চলে যাবেন তখনও কাজে দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটার পিছনে আমি যতগুলি বাক্য বললাম, প্রত্যেকটার পিছনে হাদিস উল্লেখ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে এই আলোচনার প্রতি মনোযোগী করার জন্য এগুলো উল্লেখ করছি, খোলাসাতুল কালাম উল্লেখ করছি যে কি কি থাকবে আমাদের আলোচনায়। লজ্জাজনক বিষয়, এই কিতাবের নাম যে আল কোরআন, সেই নামের অর্থটাই আমরা জানি না। এই কিতাবের কি কি সিফাত রয়েছে তা আমরা জানি না, কিভাবে উপকার লাভ করব তা আমরা জানি না।
আমরা আমাদের আলোচনায় কোরআনুল কারীম নিয়ে একটি স্বয়ং সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুতরাং যতদূর পর্যন্ত আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে, যারা আমাদের কথা শ্রবণ করতে পারছেন এবং এই মাহফিলের যারা দায়িত্বশীল রয়েছে, তাদের উদ্দেশ্যে আমি আমার আলোচনাতে যাওয়ার পূর্বেই বলবো, আমি যেন আমার আলোচনা শুরু করার পর থেকে কাউকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে না দেখি। এমন কাউকে যেন না দেখি যে কোনো একজন বসে থাকা ব্যক্তির উপর দিয়ে ডিঙ্গিয়ে সামনে আসছে। আমাদের দাস শুরু হবে, অন্যরা গল্প কিচ্ছা কাহিনী বলে যায়, আমি আপনাকে কোনো কিচ্ছা কাহিনী বলতে আসিনি। হাদিস শোনাবো আর অনুবাদ করবো, কোরআনুল কারীমের আয়াত শোনাবো আর অনুবাদ করবো, এই জন্য এসেছি। আপনাকে বুঝিয়ে দেব। ভলেন্টিয়াররা সতর্ক হন, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'িযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাa'উন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এই আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বলছেন, এই আয়াতটা শুরু করছেন এই শব্দ দিয়ে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমরা শোনো, তোমরা আমার দিকে লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই কথা বলছেন না, হে আমার মুমিন বান্দাগণ, হে মুসলমানগণ, এই কথা বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এইভাবে বলছেন, হে হিন্দু খ্রিস্টান, হে মুসলমান, হে নাস্তিক, হে আরব অনারব, হে ধনী গরিব ফকির হত দরিদ্র পাপী মূর্খ জাহেল, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য একটি উপদেশ বাণী এসে পৌঁছেছে। এই আয়াত কি প্রমাণ করছে? এই কিতাব হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, শুধু মুসলমান বা আমাদের জন্য না। এই কিতাব অনেক মহান। এই কিতাব, এই বইয়ের অসংখ্য বৈশিষ্ট্যের মাঝে প্রথম যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে উল্লেখ করলেন, সেটা হচ্ছে মাও'িযা। قد جاءتكم موعظة من ربكم, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ বাণী এসেছে। তুমি দিকভ্রান্ত, সিদ্ধান্তহীনতায় ভুগছ, অথবা তুমি কোনো কষ্টের মাঝে রয়েছ, তুমি ব্যথিত, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উদ্দেশ্য করে বলছেন, قد جاءتكم موعظة من ربكم, তুমি যে কষ্টে আছো, তুমি যে ব্যথিত, তুমি যে হতাশাগ্রস্ত, তো আমি আল্লাহ তোমার জন্য উপদেশ বাণী নিয়ে এসেছি। তুমি যদি এই উপদেশ বাণীর কাছে, এই কিতাবের কাছে, এই বইয়ের কাছে আশ্রয় নাও, তাহলে এই বই তোমাকে উপদেশ দিবে, তোমাকে তোমার যাবতীয় সমস্যা থেকে বের করে নিয়ে আসবে। ওয়া শিফাa'উন লিমা ফিস সুদূর, এবং এই কিতাবের দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বইটা হচ্ছে ওই যে তুমি বিভিন্ন পাপে লিপ্ত ছিলে, ওই যে তোমার অন্তর বক্র হয়ে গেছিল, ওই যে তুমি নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হয়েছিলে, ওই যে তুমি হিন্দু ছিলে, খ্রিস্টান ছিলে, নাস্তিক ছিলে, শিফাউন লিমা ফিস সুদূর, তুমি যদি এই পাপাচারে লিপ্ত থাকা অবস্থাতেও তুমি যদি তোমার এই বক্র অন্তরকে নিয়ে এই কিতাবের কাছে আসো, শিফাউন লিমা ফিস সুদূর, তাহলে তোমার অন্তরে যত ভ্রষ্টতা আছে সব কিছু নিরাময় করে দিবে এই কিতাব। সুবহানাল্লাহ, কথা কি বুঝতে পারছেন? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি এই কিতাবের কাছে আসলে এই কিতাব তোমাকে উপদেশ দিবে, উপদেশ দিয়ে আপনার অন্তরকে পরিবর্তন করবে। শিফাউন লিমা ফিস সুদূর, আপনার অন্তরে যে হিলজাত ছিল এগুলোকে বের করে দিয়ে আপনার অন্তরকে পবিত্র করবে। ওয়া হুদান ওয়া রাহমাতান লিল মুমিনিন, এবং এই কিতাব আপনাকে কি করবে?
হুদা হেদায়াত প্রদান করবে। প্রথমে উপদেশ দিবে, তারপর আপনার অন্তরকে পুত পবিত্র করবে, এবং আপনি যখন পুত পবিত্র হয়ে গেছেন তখন আপনাকে এবার কোথায় নিয়ে আসবে? আপনার আসল মাকসাদ। হিদায়াত হচ্ছে আমার আপনার আসল মাকসাদ। আমি আমার জীবনে, আপনি আপনার জীবনে, আমরা যত যাই করি না কেন, যত চেষ্টা প্রচেষ্টাই করি না কেন, যত ভালো কাজই করি না কেন, কোনো কিছু কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আমরা হেদায়াত পাচ্ছি। হেদায়াত জিনিসটা কি? হেদায়াত ওই জিনিস, যে জিনিসটা আপনি 5 ওয়াক্ত সালাতে মহান রব্বুল আলামিনের কাছে চান। আমার আপনার 5 ওয়াক্ত সালাতের প্রথম প্রার্থনা আল্লাহর কাছে। আপনি মনে হয় কখনো চিন্তাই করে দেখেননি, আমার আপনার 5 ওয়াক্ত সালাতের, প্রত্যেক সালাতের প্রথম যে প্রার্থনা থাকে মহান রব্বুল আলামিনের কাছে, সেটা হচ্ছে হেদায়েত প্রার্থনা। দোয়াটা কি? আয়াতটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রথমে আল্লাহর নাম নিলাম, আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ সকল কিছুর মালিক, আল্লাহর গুণগান গাইলাম। এত কিছু করে কেন এত কিছু গাইলাম? আল্লাহর এত প্রশংসা কেন করলাম? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইতিরাফ করলাম কিসের জন্য? যেন আল্লাহ রাব্বুল আলামিন কি দেয়? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত দেয়। হেদায়েত হচ্ছে আমাদের মাকসাদ। এই যে আপনি কষ্ট করে করে 5 ওয়াক্ত সালাতে হেদায়েত চাচ্ছেন, এই যে একজন মানুষ আপনাকে হেদায়েতের দিকে আহ্বান করছে, এই যে আপনি নিজে আপনার সন্তানকে ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছেন, এটাও একরকম হেদায়েত। আপনার সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তোকে আপনি পিটিয়ে মসজিদে নিয়ে যাচ্ছেন, এটাও হেদায়েত। কিন্তু আমাদের এই সমস্ত হেদায়েত থেকে কোরআনুল কারীমের হেদায়েত অনেক ভিন্ন, আকাশ জমিন তফাৎ আছে। কোরআনুল কারীমের হেদায়েত অন্যরকম হেদায়েত, অনেক সূক্ষ্ম হেদায়েত। আমরা যদি কোরআনুল কারীমের হেদায়েতের দিকে আসি, তাহলে এই হেদায়েতকে যদি আরো স্পষ্ট করতে চাই, তাহলে আমরা কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব সম্পর্কে, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। এই কিতাবের হেদায়েত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কিতাবকে একটা প্রদীপ করে দিয়েছি, একটা আলো করে দিয়েছি। যারা এই আলোতে আসে, আলোর নিচে আসে, তো ওদেরকে আমি অটোমেটিক নাহদি বিহি মান নাশা, যারা এই কিতাবের আলোর কাছে আসে, এই কিতাবের নিকটবর্তী হয়, তাদেরকে আমি অটোমেটিক জান্নাতের পথে নিয়ে চলে আসি। আরো একটু স্পষ্ট করে হেদায়েত শব্দটা দেখেন। যেমন মনে করেন, তার আগে একটা উদাহরণ দেই। হেদায়েত, কোরআনুল কারীমের হেদায়েত কিভাবে কাজ করে? সাহাবায়ে কেরামগণের মাঝে অসংখ্য সাহাবী আছে যারা শুধুমাত্র কোরআনুল কারীমের আয়াত, শুধুমাত্র তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছেন। তাদের মাঝে একজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে মুহাম্মদ কে? আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি এখন মুহাম্মদকে হত্যা করব। তো এর মাঝে উনি মুহাম্মদকে হত্যা করার জন্য দৃঢ় পরিপক্ক, মুহাম্মদকে হত্যা করতে যাবে। মাঝখানে কোরআনুল কারীমের আয়াত সে শুনতে পেয়েছে। কোরআনুল কারীমের কয়েকটা আয়াত শুনে বলছে, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি ইসলাম গ্রহণ করব। এর নাম হচ্ছে কোরআনুল কারীমের হেদায়েত। কষ্ট করার লাগে না। এই কিতাব তেলাওয়াত করলে, পড়লে এই কিতাব আপনার অজান্তে আপনাকে হেদায়েত দিয়ে দেবে। যেমন আমি যখন গাইবান্ধা থেকে রাজশাহী ফিরে যাব, তখন আমি গাড়িতে উঠে ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে যাব, আর গাড়ির ড্রাইভার আমাকে নিয়ে রাজশাহী যাবে। আমি গাড়িতে উঠলাম, উঠে বসলাম, এবার আমার নিয়ত কি, আনুমানিক 5 থেকে 6 ঘন্টা পরে
আমি রাজশাহীতে থাকবো, কিন্তু আমি কিন্তু কোনো কিছু করছি না, আমি এতটুকুই করেছি যে গাড়িতে গিয়ে বসেছি বাস। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকি জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। এই কিতাবটা হচ্ছে ওই কিতাব, তোমরা যদি এই কিতাবের কাছে আসো, এই কিতাব তেলাওয়াত করো, তো তুমি শুধু এই কিতাব তেলাওয়াত করবে, আর হেদায়েত দেওয়ার কাজ কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই কিতাব তোমাকে হেদায়েত দিয়ে দিবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েতের শক্তিকে এই কিতাবের মাঝে দিয়ে রেখেছেন। এই হেদায়েত দেওয়ার একটা ঘটনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। জিনেরা তথ্য সংগ্রহের জন্য আসমানের নিকটে যেত, দুনিয়াতে কোথায় কি হবে কি ঘটবে সেগুলি সংগ্রহের জন্য। তো যাই খবর সংগ্রহ করে, হঠাৎ একদিন তারা আসমানের কাছে গেল, তো তাদেরকে শিহাব নামক তারকা ধাওয়া করে, আর তারা আসমানের নিকটে যেতে পারে না। তখন তারা জিনদের সর্দারদেরকে এসে বলে, হাইলা বাইনানা ওয়া বাইনা খাবারিস সামা, আমাদের মাঝে আর খবরের আসমানের সুসংবাদ, আসমানের সংবাদগুলির মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, আমরা আর আসমানের নিকটবর্তী হতে পারছি না। তখন জিনদের সর্দার জিনদেরকে বলছে, অবশ্যই এই পৃথিবীতে কোনো কিছু ঘটছে বা ঘটেছে, যার কারণে তোমরা আসমানের নিকটবর্তী হতে পারছো না। তোমরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ো, দেখো কোথায় কি হয়েছে। এবার জিনেরা তাদের সর্দারের আদেশ অনুযায়ী পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়লো। তো জিনদের একটা দল খুঁজতে খুঁজতে ওকাজ নামক বাজারে এসে পৌঁছলো। এই ঘটনা স্বয়ং আল্লাহ নিজে কোরআনুল কারীমে বর্ণনা করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন। আল্লাহ বলছেন, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনদের একটা দল অন্বেষণ করতে করতে আপনার কাছে চলে এসেছে, আমি একটা দলকে আপনার কাছে পাঠিয়েছি। يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا। যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং কোরআনের তেলাওয়াত শুনতে পেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন। জিনেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেই কোরআনের আয়াতগুলিকে শ্রবণ করে বলছে, আনসিতু, তোমরা চুপ করো, চুপ করো, আমরা এটা কি শুনছি। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন। এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে থাকলেন, ততক্ষণ পর্যন্ত জিনদের ওই দলটা কোরআন শুনতে থাকলো। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন। যখন কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল, তখন তারা দ্রুত ওই যে তাদের কওমের কাছ থেকে এসেছিল, তাদের সর্দারের কাছ থেকে এসেছিল, দুনিয়াতে কি হয়েছে এটা খোঁজার জন্য যেখান থেকে এসেছিল সেখানে ফিরে গেল। সেখানে গিয়ে কি বলল? قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى। হে আমাদের সম্প্রদায়, হে জিন জাতি, আমরা আশ্চর্যজনক আয়াতের শ্রবণ করেছি, এমন আয়াত যেগুলি ঈসা, মুসা, নূহ, আদম সকল নবী রাসূলগণের সত্যায়ন করছে। এমন আয়াতের শ্রবণ করেছি যেগুলি শুধু নবীদের সত্যায়ন করছে তো করছে, তাদের উপর অবতীর্ণ কিতাবগুলি তাওরাত, জাবুর, ইনজিল এগুলিরও সত্যায়ন করছে। এই রকম আশ্চর্যজনক আয়াত আমরা শ্রবণ করেছি। ইহদি ইলাল হক ওয়া ইলা তারিকিন মুস্তাকিম। এমন কিতাব যেটা মানুষকে সত্যের দিকে নিয়ে আসছে, ওয়া ইলা তারিকিন মুস্তাকিম, এবং সহজ সরল সঠিক পথের দীক্ষা দিচ্ছে।
এবার তারা তাদের কওমকে আরেকটা কথা বলছে, ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহি ওয়া আমিনু বি, হে আমাদের কওম, আমরা যখন এই আয়াতগুলি শ্রবণ করলাম ওই মুহাম্মাদের কাছে, শ্রবণ করে আমরা ঈমান আনয়ন করেছি, তোমরাও এই মুহাম্মাদের উপরে, এই কিতাবের উপরে ঈমান আনয়ন করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, তোমরা যদি এই ব্যক্তির উপরে, মুহাম্মাদের উপর ঈমান আনয়ন করো আর এই কিতাবের উপর ঈমান আনয়ন করো, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীতের যাবতীয় গুনাহকে মাফ করে দিবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি প্রদান করবেন। এই যে আমরা কোরআনুল কারীম থেকে ঘটনাটা বর্ণনা করলাম, কি উদ্দেশ্যে বর্ণনা করলাম? কোরআনুল কারীমের হেদায়েতকে দেখানোর জন্য বর্ণনা করলাম। কোরআনুল কারীমের হেদায়েত কতটা সূক্ষ্ম, কতটা সহজ। জিন আপনারা মনে হয় বুঝতে পারেননি, জিনেরা গেছিল, বের হয়েছিল কি হয়েছে পৃথিবীতে সেটা খোঁজার জন্য। কোরআনুল কারীমের কয়েকটা আয়াত শ্রবণ করে ওরা ইসলাম গ্রহণ করে নিয়েছে। মানে কয়েক মিনিটের মাঝে, কয়েক সেকেন্ডের মাঝে কোরআনুল কারীমের কয়েকটা আয়াত তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছে। এটি কোরআনুল কারীমের সবচেয়ে বড় শক্তিগুলির মাঝে একটা শক্তি। এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনের মাঝে অন্য কাউকে দেননি, যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের কাছে দিয়ে রেখেছেন। অথচ আমরা এই কিতাবের অর্থ সম্পর্কে অবগত নই, এই কিতাবের আয়াতগুলি দিয়ে আমরা কিভাবে উপকার পাবো তার সম্পর্কে অবগত নই, এই কিতাবের সূরাগুলি আমাদের কিভাবে উপকার দিবে তার সম্পর্কে আমরা অবগত নই। কে কে বলতে পারবে আল কোরআন শব্দের অর্থ কি? হাত উঠান দেখে কয়জন বলতে পারেন? অল্প কয়েকজন ভাইকে দেখছি যারা হাত উঠিয়েছেন। এই কিতাব আমাদের পরিচয়, আমাদের পরিচয় বহন করে। এই কিতাব ছাড়া যে আপনি যে মুসলমান তা আপনি প্রমাণই করতে পারবেন না। এই কিতাব ছাড়া আপনার নবী যে মুহাম্মদ আর মুহাম্মদ যে সত্য এটা আপনি প্রমাণই করতে পারবেন না। অথচ এই কিতাবের নাম আপনি জানেন না। আরবি ভাষায় কোন শব্দের অর্থ জানার জন্য ওই শব্দের মূল অক্ষরের দিকে ফিরে যেতে হয়। আমরাও যদি আল কোরআন শব্দের অর্থ জানতে চাই তাহলে এই শব্দের মূল অক্ষরের দিকে ফিরে যেতে হবে, দেখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দকে তার কিতাবে কি অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুহাররিক বিহি লিসানাক লিতা'জালা বিহি,